ওমা পুতুল নাচ দেখেছেন? দেখেছেন? তা পুতুল নাচ যদি দেখেছেন তাহলে নিশ্চয়ই দেখেছেন যে পুতুল আপনা আপনি নাচতে জানে না। কি গো, পুতুল আপনা আপনি নাচতে পারে? একজন হাতে সুতো ধরে পুতুলটা নাচায়। হরে কৃষ্ণ। পুতুল নাচটা সবাই দেখতে পায়, কিন্তু যিনি সুতো ধরে নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, কারণ সে তো আড়ালে বসে থাকে। ঠিক তদ্রূপ আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়বে না। তাহলে আমরা কি করব বাবা? ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। ভগবান আমাদের হাতের পুতুলের মতো যেমন নাচাচ্ছেন, আমরা শুধু তেমন নেচে যাই। আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। ভগবান আমাদের কাছেই আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেখবো কি করে? ভগবানকে দেখতে গেলে তো চামড়া চোখে দেখতে পাওয়া যাবে না, জ্ঞান চক্ষুর উদয় হওয়া চাই। আমরা যদি বলি যে হে প্রভু, আর কষ্ট সহ্য করতে পারছি না, দয়া করে তুমি দেখা দাও, তা ভগবান বললেন, ভক্ত মোর, আমি যদি তোমাদেরকে দেখা দিয়েও দিই তো তোমরা আমাকে দেখলেও চিনতে পারবে না। দেখলেও চিনতে পারবে না। আমি তোমাদের সামনে দাঁড়িয়ে থাকবো, তোমরা চিনতে পারবে না। কেন না? তার প্রমাণ আছে মহাভারতে। ভগবান শুধু অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল, এটা আমরা সবাই জানি, তাই না? আমরা সবাই বলি যে কুরুক্ষেত্রে মাটিতে ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছে। বিশ্বরূপ কাকে বলে? বিরাট বড় একটা ফিগার নিয়ে দাঁড়িয়ে গেলাম, ওটা বিশ্বরূপ বলে না। বিশ্বের কোনায় কোনায় ভগবানের রূপ আছে। বিশ্বের কোনায় কোনায় ভগবান আছেন, এটা যিনি বিশ্বাস করেন তিনি ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারবেন। তাহলে আমি শুধু অর্জুনকে দেখাইনি, আমি দুর্যোধনকেও দেখিয়েছিলাম, কিন্তু দুর্যোধন আমাকে চিনতে পারল না। যুদ্ধ যখন চলছে, হঠাৎ রাত্রিবেলা এই ভগবান শ্রীকৃষ্ণ ওই দুর্যোধনের কাছে গিয়ে বলছে, দুর্যোধন, কেন সম্পত্তি নিয়ে ভাই ভাই মারামারি করছো গো? আরে বাবা, ওই পঞ্চ পাণ্ডব 5 ভাই, তো 5 ভাইকে যদি কিছু সম্পত্তি 5খানা গ্রাম দান করে দাও, তাহলে তার মারামারি হয় না। সম্পত্তি যদি সমান ভাবে ভাগ করা হয়, তাহলে আর ভাই ভাই মারামারি কাটাকাটি হবে না। তা কেন করছো এরকম? এবার দুর্যোধন ভগবানকে তো অপমান ছাড়া আহ্বান কখনো জানাই না। ভগবান কি শুধু একটা কথায় বারবারই বলে, অপমান করে। ও মানে তুমি আমাকে উপদেশ দিতে এসেছো, বেটা গোয়ালার ছেলে, এই কে আছিস? সঙ্গে সঙ্গে একটা মোটা দড়ি নিয়ে কৃষ্ণকে স্তম্ভের মধ্যে বেঁধে ফেল। ভগবানকে বারবার অপমান করে গোয়ালার ছেলে। তো বাবা, এই মোটা দড়ি নিয়ে একটা স্তম্ভ ছিল সামনে, ওই স্তম্ভের মধ্যে কৃষ্ণকে দুর্যোধন বাঁধছে। ভগবান মনে মনে ভাবছে, তোমার ভাগ্য ভালো বলে আমাকে বাঁধতে পারছে। কি গো, তাই না বাবা? আমাকে যে দড়ি দিয়ে বাঁধবে এরকম ক্ষমতা সবার হয় না। আগের জন্মে নিশ্চয়ই ভালো কর্ম করেছিলে বলে আমাকে তুমি নিজের হাতে দড়ি দিয়ে বাঁধছো। এবার বাঁধার পর কি বলছে কৃষ্ণ, এই যে তোমাকে স্তম্ভের মধ্যে বাঁধলাম, সারা দিন তুমি এখানে বাঁধা থাকবে, সারা দিন তোমাকে দড়ি থেকে খুলবো না। এই বাঁধার পর যেই না পেছন ফিরে দেখছে, কি দেখছে? দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, দেখে ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, দেখে ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ। হ্যাঁ গো, সামনে কৃষ্ণ, পেছনে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ। কৃষ্ণকে চারিদিকে দেখছে, কিন্তু চিনতে পারছে না। চোখ থাকলেই হবে না। একটা মানুষ চারিদিকে রয়েছে বাবা, তো সে ভগবান হবে না তো কি হবে বলুন তো? কিন্তু চিনতে পারলো না, চামড়ার চোখ তো, ভগবান দাঁড়িয়ে থাকলেও চিনতে পারবো না। ভগবান আমাদের কাছে আছে, কিন্তু ভগবানকে দেখতে পাচ্ছি না। কে তুমি প্রভু, কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে
বলো তাই শুনি যা প্রভু জানি না তবু তার মানে বুঝি না তবু তার মানে কে তুমি কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও প্রভু হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও ওগো হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা চোখের দেখা তোমায় দেখিনি প্রভু তোমার চোখের দেখা দেখিনি প্রভু প্রভু চোখের দেখা তোমায় দেখিনি প্রভু আমার চোখের দেখা দেখিনি প্রভু জানা জানি না প্রভু তার জানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো আমার কাছে আছো তবু জানি না আছো তবু জানি না আছো তবু জানি না আছো ভগবান কাছে আছে কিন্তু জানি না কোনখানে।